ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেত্রী ও ঝালকাঠি কন্যা ডক্টর মাহমুদা আলম মিতু। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে ঝালকাঠির ডক্টর মাহমুদা আলম মিতুকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী 12 মে ভোটের আনুষ্ঠানিকতা শেষে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন হলেও দলের প্রতি নিষ্ঠা, চিকিৎসক পেশার অভিজ্ঞতা এবং জুলাই গণ অভ্যুত্থানে সাহসী ভূমিকার কারণে তিনি দ্রুতই এনসিপির অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন। মাহমুদা আলম মিতু 2025 সালের 29 এপ্রিল এনসিপির দক্ষিণাঞ্চলীয় সাংগঠনিক টিমের ডেপুটি অর্গানাইজার হিসেবে দায়িত্ব পান। ওই দায়িত্বে তিনি নোয়াখালী, বরিশাল, কুষ্টিয়া, খুলনা ও নারায়ণগঞ্জ অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম তদারকি করেন। পরবর্তীতে এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ হলে সদস্য সচিব হিসেবে ডক্টর মাহমুদা আলম মিতুর নাম ঘোষণা করা হয়। 2025 সালের 11 ডিসেম্বর তাকে ঝালকাঠি 1 আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন পাওয়ার পর স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাঠে সক্রিয় হন তিনি। 30 ডিসেম্বর তার মনোনয়নপত্র দাখিল এবং 3 জানুয়ারি 2026 তা বৈধ ঘোষিত হয়। তবে দলীয় কৌশলগত সিদ্ধান্ত অনুযায়ী এবং জামায়াত জোটের সমর্থনের প্রেক্ষাপটে 20 জানুয়ারি তিনি নিজেই মনোনয়ন প্রত্যাহার করেন। সে সময় তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের আশ্বাস দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই ত্যাগ এনসিপির নীতি নির্ধারকদের কাছে তার গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দলের একাধিক সূত্র জানিয়েছে, দলের জন্য তার ত্যাগ ও ভূমিকার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মিতু জানান, শৈশবের স্বপ্ন ও মানুষের সেবা করার ইচ্ছা থেকেই তিনি এ পর্যায়ে পৌঁছেছেন। চিকিৎসক হিসেবে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে মাতৃস্বাস্থ্য সেবা, জরুরি চিকিৎসা এবং কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে চান তিনি। পাশাপাশি ঝালকাঠিকে একটি নিরাপদ, শিক্ষিত ও মানবিক জনসম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ন ব্যক্ত করেন তিনি।